না 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 না, তো হাসির কিছু হয়নি। একটা জিনিস বোঝবার চেষ্টা করো, এ বাড়ির একটা চরিত্র, বাচ্চা একটা ছেলে, কি যেন নাম? টোপাই। টোপাই 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 যদি একটা লাড্ডু, ওই নেশার গুলি মেশানো লাড্ডু টপ করে গিলে নিত, কি হতো? কি হতো? বাবাকে বলতে হতো। তবে ভাগ্যিস টোপাই ওই লাড্ডুটা নিয়ে গিয়ে নিজে খাইনি, ওই শিবজাটাকে খাইয়ে দিয়েছে। তাহলে কি হতো? বাবাকে বলতে হতো। বাবাকে বলতে হবে দুটো কচি বাচ্চা, বাবাকে বলতে হবে, নালিশ কাটে বাবাকে বলতে হবে। বলছি তো কখন খাওয়াবো বাবা। ও কি হয়েছে বলতো? না আমি না নেশার মধ্যে এখন নেই, তো বৌদি আমার কেটে দুটুকরো করে ফেলবে। আপনি নেশা না, মানে কি হয়েছে, ওই প্রথম বিষ্টু অলক্ষীর বিয়েতে আমরা নেশার ব্যাপার করেছিলাম, আর তারপরে এই দ্বিতীয় বিষ্টু অলক্ষীর বিয়েতে আবার এই নেশার গুলি। ও তার মানে কি দাঁড়ালো? ওই নেশার গুলি খেয়ে বিষ্টু আর অলক্ষী বারবার বিয়ে করছে, এটা তো বাবাকে বলতেই হয়। না পুরো বাবাকে বলতে হবে না, বাবাকে বলতে হবে, বাবাকে বলতে। কি বলছিস? না না, এখানে ইয়ের ভয় সেখানে ইয়ে হয়, যেখানে আগের ভয় সেখানে সন্ধ্যা হয়। আসছি, চুপ করে। কি দেখছি? হ্যাঁ, মানে এসব কি যাচ্ছে? এই তুই তো মাখন। এখন তুই হচ্ছিস। আর এটা হচ্ছে ঠিক। হ্যাঁ বাবা, হ্যাঁ লক্ষ্মী, তাহলে এবার প্রশ্ন করা যেতেই পারে, চিনতে পেরেছি। কথা হচ্ছে এটা কি হচ্ছে? কি হচ্ছে? কিছুই না। আসলে নতুন বউ কি না, তাই একটু ঢেকে ঢুকে নিয়ে যাচ্ছিলাম, পাছে নজর টজর লেগে যায়। তুমি আবার মুখের করে থম হয়ে দাঁড়িয়ে পড়লে কেন? চলো। এটা কি হলো? আমি কি করে জানবো এটা কি হলো? তুই তো জানিস, তুই তো সব জানিস। এই বাড়িতে কি ঘটে না ঘটে সব তো তুই জানিস। এটা তো বাবাকে বলতে হচ্ছে। বাবাকে বলতে হচ্ছে, যত দোষ নন্দ কর, বাবাকে বলতে হচ্ছে। আমাকে ঝুলিয়ে চলে গেল। বাবাকে বলি? বাবাকে বলি না, বাবাকে বলি। আসল পাগল হচ্ছে তোমার ছেলে আর তোমার পুত্রবধূ। এটা তো বাবাকে বলতে হবে। বাবা, কোনো বাবাকে বলতে হবে না। বাবাকে নয়, তার বাবাকে নয়, তার বাবাকে নয়, কোনো বাবাকে বলতে হবে না। আমি বুঝতে পেরেছি। আমি এখন ককর ক, আর তোমাদেরও খাওয়াবো ককর ক। আসুক একবার, এমন শিক্ষা দেব না, গুনুর সামনে তো 50 দশকের নায়িকা হয়ে উঠলো। প্রাণনাথ, আমার সব দোষ তুমি ক্ষমা করো। কত বাধ্যমে 7 জনের রানী। কোথায় গুনুকে বিয়ে করব, তা না একটা গেয়ভূত আমার কপালে জুটেছে। এক্ষুনি আসবে, পরনে বেনারসি, সারা গা ভর্তি গয়না। কোথায় আমার গুনগুন? কি সুন্দর তার পোশাক আশাক। কপাল বিষ্টু, কপাল, সব তোর কপাল। কি গো, চমকে গেলে নাকি? আমি তোমার অলক্ষী। তোমার তো আবার গাইয়া ভূত পছন্দ নয়। দেখো তো, আমাকে শহুরে শাকচুনির মতো লাগছে তো। অলক্ষী এইরকম জামা কাপড় পরেছে? তুই এবার ফাঁদে পড়ে গেছিস অলক্ষী। দেখ কি করি এবার। শোন না, তোকে তো দারুণ লাগছে। তুই সবসময় শাড়ি পরে থাকিস কেন? আয় আমার সঙ্গে, আয় আয় না, আয় এবার বস। এমন হাঁ করে কি দেখছিস? তুই যে এত সুন্দর সাজতে পারিস জানতাম না তো। আচ্ছা বল, তুই কিছু খেয়েছিস? আমার কিন্তু খুব খিদে পেয়েছে, সকাল থেকে উপোস তো।
তুইও নিশ্চয়ই তাই। ও তাহলে আমি তোমার জন্য খাবার আনি। হ্যাঁ আরে দাঁড়া দাঁড়া, এই পোশাকে বেরাবি? আমি একটা কাজ করি, আমি রান্নাঘরে যাই, গিয়ে দেখি কিছু আছে কিনা, তারপর খাবারটা নিয়ে আসি, তারপর আমি আর তুই একসঙ্গে মিলে খাবো। তুই একটা কাজ কর, তুই বস 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 বস, একদম কিন্তু ঘর থেকে বেরাবি না। হ্যাঁ শাকচুন্নির মতন সাজলাম বলে বিষ্টু এত পাল্টে গেল। কি আছে এই সাজটার মধ্যে? যাক বাবা, শেষ পর্যন্ত নাকের বদলে নরুন তো পেলুম, লাড্ডুর বদলে কখন আস্তে কথা বলে, কখন তিনবার করে বলবার কি দরকার? আমি তো দুটো কাছে সেনাপতি, মুরগি পাবো কোথায়? শুটিং পার্টি এলো, ওদের জন্য মুরগি আনা হয়েছিল, ওরা চলে গেল, মুরগিগুলো রেখে গেল, তার জন্যই তোমাদের আবদার মেটাতে পারছি। চেঁচিও না, মাসিমা জানতে পারলে ধেয়ে এলে একবার সর্বনাশ হয়ে যাবে, সামলানো যাবে না। বেরিয়ে এলে সবাই মিলে একটু ডেকে দেবো, কাকার কা বলবো যে আমরা বসেছিলাম, মুরগিগুলো এলো, এসে ঝোলের মধ্যে ডুবে গেল। বাবা জীবন, তোমরা এখানে বসে মুরগি খাচ্ছ? হ্যাঁ দাঁড়াও, হচ্ছে কমো কমো ও কমো, রানী রানী শিগগির বেরো, বেরিয়ে এসো রানী, এসো এসো এসো, দেখো 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 দেখো, গপু ও গপু, এসব কি হচ্ছে? এসব ওমা ওমা ওমা, একই কাণ্ড! মুরগি এলো কোত্থেকে? আমাকে এটাও দেখতে হলো। শোনো সবাই, চলো আমার সঙ্গে। তোমরা বললে না অলক্ষী ভালো বউ, অলক্ষী এবারে উপযুক্ত বউ। গুনগুন না হোক ছোট ছোট জামা কাপড় পরে, কিন্তু অলক্ষী কি পরে ঘরে ঢুকেছে? হ্যাঁ চলো দেখবে, চলো চলো দেখবে, চলো। তিনটে শ্বশুর, ছেলে বউর ঘরে কি দেখবে রে? না, তার থেকে বরঞ্চ ঝোলের মধ্যে মুরগি দেখি। সেই বলো কখন আরে তোর তারিকা, ছেলেটা কি বললো তোমাদের কানে গেল না? চলো না, কি দেখবে, চলো না। না, আমি বিশ্বাস করি না যে অলক্ষী এমন কিছু করতে পারে যাতে বাড়ির লোকের মুরগি বদনাম হয়। আমি বিশ্বাস করি, আমি আমার নাতির কথা বিশ্বাস করি। যত তোরা যত দেখে বিষ্টু কি বলছে, চল দিদা, তুমি একবার তো আমাকে বোঝো, আর কেউ বোঝে না। আমি মিথ্যে কথা বলছি না, দেখবে চলো। বাড়িতে একবার অনাসৃষ্টি হয়ে গেছে, সব মুরগি খাচ্ছে, বউরা ছোট ছোট জামা কাপড় পরে। এই সুযোগ চট করে মেরে দে। সংসার সুখের হয় রমণী